অনেক অনেক বছর আগে পবিত্র কৈলাস পর্বতে দেবী পার্বতী ও মহাদেব শিব বসবাস করতেন। তাদের সংসারে সন্তানের অভাব ছিল এবং মাতা পার্বতী এই শূন্যতা অনুভব করতেন। একদিন মাতা পার্বতীর ঘনিষ্ঠ বন্ধু জয়া ও বিজয়া পরামর্শ দিলেন, আপনি আপনার শরীরের ময়লা থেকে এমন একজন পুত্র সৃষ্টি করুন যিনি শুধুমাত্র আপনার আদেশ পালন করবেন। পার্বতীর একটা আক্ষেপ ছিল, তিনি যাকেই অনেক স্নেহ ও মমতা দেন সেই একটা সময় তাকে ছেড়ে চলে যেতেন। তখন দেবী পার্বতী তার বন্ধুদের কথায় উৎসাহিত হলে নিজের শক্তিতে এমনই এক সন্তান সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন যিনি একমাত্র তার আজ্ঞাই পালন করবেন। তখন দেবী পার্বতী একাগ্রচিত্তে নিজের শক্তি নিবিষ্ট করে সেই কাজ শুরু করলেন। নিজের শরীরের ময়লা থেকে তিনি এক সুন্দর ও বলশালী শিশুর সৃষ্টি করলেন। শিশুটির রূপ স্নিগ্ধ এবং নিষ্কলুষ এবং শিশুটির ছড়ি হলো অলঙ্কারে সুসজ্জিত। তারপর মাতা পার্বতী পুত্রটিকে অনেক আদর করে বললেন, আজ থেকে তুমি আমার পুত্র এবং তুমি আমার দরবারে রক্ষক হবে। এবং তিনি সেই পুত্রের নাম রাখেন গণেশ। তখন গণেশ মাতা পার্বতীর কথা শুনে বিনয়ের সঙ্গে মাথা নত করে বলল, মা, আপনি যে আদেশ করবেন আমি তাই পালন করব। তারপর মাতা পার্বতী গণেশকে একটি শক্ত লাঠি দিয়ে বললেন, তুমি এখন দরজায় অবস্থান করো, এই দরজা তুমি রক্ষা করবে, আমার অনুমতি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারবে না। তৎক্ষণাৎ গণেশ মাথা নত করে সম্মতি জানিয়ে লাঠি কাঁধে নিয়ে প্রস্তুত হয়ে গেলেন দরজা পাহারায়। তখন পার্বতী গণেশের উপর আশ্বস্ত হয়ে নিরাপদে স্নানকক্ষে স্নান করার উদ্দেশ্যে চলে গেলেন। ঠিক তারপরই হঠাৎ করে মহাদেব শিব মাতা পার্বতীর সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে আসেন। মহাদেব শিব মাতা পার্বতীর কক্ষে প্রবেশ করতে আসেন। মহাদেব মাতা পার্বতীর কক্ষের দিকে এগোতে থাকেন। হঠাৎ গণেশ তার সামনে রুখে দাঁড়িয়ে বলেন, মা এখন স্নানে গেছেন, এখন এখানে কারোর প্রবেশ নিষেধ। মা স্নান থেকে বের হওয়ার পরে অনুমতি দিলে তখন আপনি প্রবেশ করতে পারবেন। এই মহাদেব যে ছোট্ট গণেশের পিতা সেটা গণেশ জানতেন না। তখন শিব বিষয়ে প্রশ্ন করলেন, এই মূর্খ বালক, তুমি কি জানো আমি কে? আমি শিব, পার্বতীর স্বামী। এই কথা শুনে গণেশ আরও রেগে গেলেন এবং আরও দৃঢ় হয়ে বললেন, মা বলেছেন মায়ের অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না। তখন মহাদেব শিব গণেশের এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন এবং শিশু গণেশকে বললেন, আমার সামনে থেকে সরে যাওয়া বালক, আমি আমার নিজের ঘরে প্রবেশ করছি। তখন গণেশ মাতা পার্বতী দেওয়া লাঠিটি ব্যবহার করলেন এবং শিবকে বাধা দেওয়ার জন্য শিবের পায়ে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলেন। ওই সময় সমস্ত দেবতারা মহাদেবের আশেপাশে উপস্থিত ছিলেন। মহাদেব রেগে গিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন এবং সমস্ত দেবতাদেরকে আদেশ দেন, এই বালককে আমার সামনে থেকে সরাও। মহাদেব শিবের আদেশে নন্দী ও ভঙ্গি সহ অন্যান্য দেবতাগণ গণেশের উপর খুবই চড়া হলো এবং গণেশের উপরে আক্রমণ করার চেষ্টা করলো। তখন শিশু গণেশ সাহস করে মাতা পার্বতীর দেওয়া লাঠিটি চালাতে শুরু করলেন এবং একজন একজন করে সবাইকে আঘাত করে প্রতিহত করলেন। তারপর প্রথমে নন্দী গণেশের এক পা ধরে টানলেন এবং ভঙ্গি অপর আরেকটি পা ধরে টানা শুরু করলেন, কিন্তু গণেশ তার শক্ত হাতে উভয়কেই পরাজিত করলেন। অবশেষে দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য সমস্ত দেবতারা ঘটনাস্থলে এসে গণেশের বিরুদ্ধে লড়াই করা শুরু করলেন এবং এই মহাযুদ্ধে সমস্ত দেব এবং অসুরগণ অংশ নিলেও গণেশ অটল থাকেন। দেবতা এবং অসুরেরা অনেক মারাত্মক অস্ত্র ব্যবহার করেন গণেশকে প্রতিহত করার জন্য, কিন্তু তারা সবাই গণেশের সামনে ব্যর্থ হলেন। কোনো দেবতার পক্ষেই গণেশকে পরাস্ত করা সম্ভব হলো না। পরিশেষে উপায় না দেখে মহাদেব শিব নিজেই সরাসরি গণেশের দিকে অগ্রসর হলেন। তখন শিশু গণেশ মহাদেব শিবের সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্যত হলেন। কোনো উপায় না পেয়ে মহাদেব শিব ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছিন্ন করে দিলেন। তখনই শিশু গণেশ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তখন মাতা পার্বতী ভিতর থেকে ছুটে আসেন এবং তার পুত্র গণেশকে মস্তকহীন অবস্থায় পড়ে থাকতে দেখে ভীষণ ক্রুদ্ধ হলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো এবং তিনি প্রচণ্ড রাগে কুল কিনারা ছেড়ে বললেন, আমার পুত্র হত্যাকারীদেরকে আমি ধ্বংস করব। এবং তারপর এক মুহূর্তেই মাতা পার্বতী লক্ষ লক্ষ উজ্জ্বল দেবদেবীর সৃষ্টি করলেন, যারা সমস্ত মহাদেশ জুড়ে প্রচণ্ড প্রলয় ঘটাতে শুরু করলো। মাতা পার্বতীর এই ভয়ঙ্কর রূপ দেখে
ব্রহ্মা, বিষ্ণু, দেবরাজ ইন্দ্র সহ সমস্ত মহর্ষিরা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তারা সবাই একত্রে সমবেত হয়ে মাতা পার্বতীর দরবারে প্রণাম করে বললেন, মা, দয়া করে আমাদের ভুল ক্ষমা করুন। আপনার সন্তানের পুনর্জীবনের বিনিময়ে আমরা তাকে সর্বোচ্চ সম্মান দেব। এই কথা শুনে মাতা পার্বতী কিছুটা শান্ত হলেন। তখন মহাদেব খুবই দুঃখ ভারাক্রান্ত গলায় সমস্ত দেবতাদেরকে নির্দেশ দিলেন এবং সবাইকে উত্তরমুখী যাত্রা করতে বললেন। মহাদেব সমস্ত দেবতাদেরকে বললেন, তোমরা সামনে যেই প্রাণী দেখতে পাবা তার মস্তক কেটে এনে শিশু গণেশের সঙ্গে যুক্ত করবা। তখন সমস্ত দেবতারা একই সাথে উত্তর মুখে রওনা দিল। অনেক খোঁজাখুঁজির পর গভীর অন্ধকার অরণ্যে প্রথমে তাদের সামনে এলো এক বিশাল হস্তি। দেবতারা তখন দেরি না করে হস্তির মস্তক কেটে নিয়ে গণেশের দেহে লাগিয়ে দিলেন। তারপর ব্রহ্মা সহ সমস্ত দেবতারা মন্ত্র পাঠ করে জল ঢালল এবং মহাদেবের কৃপায় মুহূর্তেই গণেশ আবার প্রাণ ফিরে পেলেন এবং ঘুম ভেঙে জেগে উঠলেন। গণেশ আবার পুনরুজ্জীবিত হয়ে উঠলেন। মাতা পার্বতী আনন্দে কেঁদে উঠলেন এবং তার পুত্রকে বুকে টেনে নিলেন। তিনি গণেশকে অনেক আদর করতে থাকলেন। তিনি গণেশের মাথায় চুমু দিলেন এবং তাকে আশীর্বাদ করে বললেন, তুমি এখন সকল বাধা বিপত্তির অধিপতি। তোমাকে যারা পূজা করবে তারা সমস্ত শুভকর্মে সাফল্য পাবে। শিব, বিষ্ণু, ব্রহ্মা মাতা পার্বতীর সঙ্গে সম্মত হয়ে ঘোষণা করলেন, গণেশ হবে সব বিঘ্নের হরণকারী, তাই তিনি হবেন সর্বপ্রথম আরাধ্য দেবতা। সমস্ত দেবতাদের পূজা করার আগে গণেশকে পূজা করতে হবে এবং গণেশকে পূজা করলে সিদ্ধি বা সাফল্য লাভ হবে। গণেশের পূজা ছাড়া কোনো কাজে সফল হওয়া যাবে না এবং দেব সমাজ পরম আনন্দে গণেশকে বিঘ্নহর বা বিঘ্নকর্তা হিসেবে গণ্য করলেন। এরপর থেকে প্রতিটি শুভ অনুষ্ঠানের সূচনাতেই গণেশের আরাধনা শুরু হলো এবং সমস্ত দেবতাদের পূজা করার আগে গণেশকে পূজা করার প্রচলন শুরু হলো। এইভাবে মহাদেব ও পার্বতীর পুত্র গণেশের জন্ম ও পুনর্জন্মের মহাকাব্য সমাপ্ত হলো। তারপর থেকে গণেশকে সর্বপ্রথম আরাধিত দেবতা বলে গণ্য করা হয় এবং গণেশ পূজায় সমস্ত বাধাবিঘ্ন দূর হয়। এই প্রাচীন ঘটনাটি আমাদের ধর্মশাস্ত্রে গণেশকে সর্বপ্রথম আরাধনার কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।